আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু দেশে যা হইতেছে, দেশে যে দুর্নীতিগুলা, যে পরিকল্পনাগুলো এতদিন হয়ে আসতেছিল, সেগুলাই আস্তে আস্তে ধীরে ধীরে একটি একটি করে বের হয়ে আসতেছে। যাদেরকে আমরা বিশ্বাস করতাম, যাদেরকে আমরা বন্ধু ভাবতাম, যারা বলেছিল কিনা যে আমাদের সাথেই থাকবে, আমাদের পাশেই থাকবে সব সময়, আমাদের সমস্যার সময় সাহায্য করবে, আজ তারাই কিনা আমাদের বিপদে আমাদের পিঠের পিছনে ছুরি ভরে দিতেছে। বলে না, বন্ধুর চাইতে শত্রু ভালো। তো এক হিসেবে দেখেন, আমরা শত্রুদেরকে ভয়ে থাকি, কিন্তু আমাদের বন্ধুরাই আমাদের পিছন দিয়ে ছুরি মারে। যদি আমি আমি যদি তাদের কথা বলি, এক হচ্ছে তৌহিদ আফ্রিদি, আর এক হচ্ছে কি সুলাইমান শুকন। এরা দুইজনকে দেখুন, মানে আমরা দুধ কলা দিয়ে এতদিন কালসা পুষতেছিলাম। আমরা যাদের ভিডিও এত ফলো করি, যাদেরকে এত ফলো করি, যাদেরকে আমরা আইডল মানি, বা যাদেরকে নিয়ে এত চিন্তা ধারণা, তারাই আমাদের পিছনে কত কিছু যে করে রাখছে, তা এখন ধীরে ধীরে বের হয়ে আসতেছে। বিষয় করে তৌহিদ আফ্রিদি বেশি জীবনে কল্পনা করি নাই তৌহিদ আফ্রিদি মানে এরকম কাজগুলো করতে পারে। এত বড় মানে এত বড় নিমখারামিক সে কেমনে করতে পারলো? তার কাছে কিসের অভাব ছিল? তার কাছে পাওয়ার ছিল, তার কাছে টাকা ছিল, সব কিছু থাকা সত্ত্বেও সে কিসের লোভে সে এইসব কাজগুলো করতে পারে? এটা কোনোদিন বাবাও যায় না, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। এটা কিভাবে সম্ভব যে তৌহিদ আফ্রিদি মানে এত বড় পাওয়ারফুল হয়ে গেছে যে আমরা আসলে অবশ্য জানতামই না যে তিনি নাকি বাংলাদেশের সব ইউটিউবারকে এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারকে হাতের মধ্যে রাখার জন্য চেষ্টা করছিল। বা এটা মানে বলার বাইরে, আসলে এটা কোনোদিন বিশ্বাস করতে পারি না যে মানে এতে কিন্তু এরকম কাজ করতে পারে। আমরা এতদিন কি করতেছিলাম? তাকে একটুকু দেখার জন্য তার পিছন পিছন ছুটছি। সে কোথায় আছে ওইটা খোঁজখবর নেওয়ার জন্য সেখানে পর্যন্ত ছুটে চলে গেছি। সে কোথায় উদ্বোধন করতেছে সেখানে পর্যন্ত রাখিনি, সেখানে পর্যন্ত বীর জমাইছি, আর সে কিনা আমাদের সাথে এসব কাজ করতে পারলো। সে এত বড় বড় ইউটিউবারকে আমাদের পিছনে লেলিয়ে দিতেছে। এটা কার জন্য? হ্যাঁ, তার জন্য তো এতদিনকে একটা ভিডিও করা যেত না। যেই ভিডিও করতো, যেই প্রতিবাদ করতো তার কোনো কিছু নিয়ে, সে তার চাচাকে বলে দেয়, চাচা ভাতিজা কি একটা অবস্থা, হ্যাঁ চাচা আর ভাতিজা কি ভাই আর কি ভাই, 11 ইঞ্চি একটা রিমোট দিয়ে সে পুরাটারে কন্ট্রোল করার জন্য বসে আছে। হ্যাঁ, কি তৌহিদ ভাই, হ্যাঁ তৌহিদ ভাই বলতে সামলা। এখন তৌহিদ কিরে বেটা, তুই এগুলো কেমনে করতে পারলি? হ্যাঁ, তুই এখন কই? তুই কোথায় বসে আছিস? বাইরে আস না কেন? পালাইছে মনে হয়, আমার মনে হয় না দেশে আছে। না, আমার মনে হয় না আসলে দেশে আছে। দেশে কোথায় আছে তার খুঁজে বাইর করেন ভাই। সে এত বড় পরিকল্পনা, এত বড় চিটারি কেমনে করতে পারলো? সে কিনা একবার ব্লগে বলতেছিল যে, মহিলাদেরকে বলতেছিল, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সাথে এমন কিছু করব না যে যে আপনাদের ক্ষতি হোক, বা আমি আপনাদের সাথে সবসময় থাকবো। আর সে এখন এগুলো কি করলো? আমরা তো এখন এগুলো যদি তারা উন্মোচন না করতো, এই যে তাশরিফ হোসেনের ভিডিও বাইরে হইতেছে, তারপরে আপনি বলেন আর এস ফাহিমের, এদের সাথে এগুলো কি হইতেছে? এদের সাথে এতদিন কি করছে? এখন আস্তে আস্তে এখন যদি স্বাধীনটা না হতো, আমরা এই বিষয়ে জানতেই পারতাম না। এটাই তো মানে এরা ভিতরে গভীরে গভীরে এতটা হিংস্র হয়ে গেছে গাছে, যে এমন ভাবে প্ল্যানটা করতেছে যে আমরা কি করব আমাদের মাথায় আসতেছে না। যে তারা ভিতরে ভিতরে এতটা প্ল্যান, মানে পুরো ইউটিউবার গুলাকে হাতের মুঠোয় রাখতেছে। এটা কোনোদিন আসলে কল্পনা করি মানে সবাইকে, মানে তাদের কাছে এত টাকা হয়ে গেছে, মানে সরকার থেকে এত টাকা নিতেছে, মানে দেশের টাকা সব লুটপাট করে এরা টাকা দিয়ে দিয়ে সবার মুখ বন্ধ রাখতেছে। এদিকে স্টুডেন্ট মারা যাইতেছে, কিন্তু এরা এদিকে এদের কাজ চালাই যাইতেছে। কেমনে? একজন টিকটকারদেরকেও মানে ছাড়ে না এরা। চিন্তা করে দেখ, ওই যে শান্তি রহমান একটা আছে না, মেয়ে একটা, যে টিকটক করে আর কি, মানে যেখানে টিকটক মনে বাংলাদেশে ব্যান আই থিঙ্ক, ওই টিকটকারকেও মানে মুখ বন্ধ করার জন্য মানে লাখ টাকা দিতেছে। চিন্তা করে দেখ, একজন টিকটকারকে যদি 1 লাখ টাকা দেয় শুধুমাত্র ওই সরকারের পক্ষে একটা ভিডিও বানানোর জন্য, মানে চিন্তা করে দেখ কত প্ল্যান। তারা যে ভিতরে ভিতরে এতগুলো প্ল্যান করে রাখছে, তা আমাদের চিন্তা ধারণার বাইরে। আর একজন সুলাইমান শুকর, হ্যাঁ সুলাইমান শুকর এই শালার ফুট কোথায়? হ্যাঁ, আলার ফালা এক সময় বলছিল পই পই করে হিসাব রাখতে হবে, কারা আমাদের পাশে ছিল আর কারা নাই। এখন এই শালার ফুট কোথায় গেছে? এখন পই পই করে তাদের হিসাব বের করে, হ্যাঁ নগদে গিয়ে গিয়ে পই পই করে হিসাব রাখতেছে। আমারও মনে হয় না এটা আছে দেশে। বাংলাদেশের টাকা দেশ থেকে আগে করেন, খুঁজে দেখেন কই আছে। সবাইকে বলতেছি
সুলাইমান শকুন কোথায় আছে? খবর দেন, খবর লাগান, এতে কই আছে? আসলে একটা কথা বলে না, ওদের সত্য কখনো গোপন থাকে না, এখন তার প্রমাণ বের হইতেছে আর কি। তাদের যে সত্যটা মিথ্যাটা দিয়ে যেভাবে সবকিছুকে ডেকে রাখছে, সে আবার ইউটিউব লাইভে এসে আবার কান্নাকাটি করতেছে। তাও আবার কান্নাকাটি করলে একটা সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে কান্নাকাটির মিউজিক লাগে, না ভাবা যায় কিরকম। তৌহিদ আফ্রিদি যদি, আমি মনে করি তৌহিদ আফ্রিদি যদি এক মায়ের সন্তান হয়ে থাকে, সে আর অনলাইনে আর কোনোদিন আসবে না। কারণ যে নিমক হারামি কাজ করছে, অনলাইনে আসার দরকারও নাই তার। সে আমাদের সাথে যে নিমক হারামিটা করছে, আমাদের পুরা জাতির সাথে, পুরো বাংলাদেশে স্টুডেন্টদের সাথে, সবার সাথে স্টুডেন্ট মারা গেছে, কোথায় সে একটা কথা বলবে না, কথা বলার কি ওখানে বললে কি তারা মারি ফেলতে জানে, গুম করে ফেলতে। সে আসে কি বললো, তারা পিস্তল ঠেকাইছে, তারা ওরকম করতেছে, তারা গুম করে ফেলতেছে। কি একটা অবস্থা, একজন ক্রিমিনাল, সে নিজে একজন ক্রিমিনাল। এরকম ক্রিমিনাল যে সে, যেটা কেউ বিশ্বাসও করতে পারেনি। কেমনে সেটা করতে পারলো? যাক ভালো হয়েছে, দেশটা মনে করেন এখন স্বাধীন হয়েছে নতুন ভাবে। এখন মানুষগুলোতে যারা আসলে সবসময় ন্যায়ের পক্ষে থাকলে মানুষ গিয়া হয় না, ন্যায়ের পক্ষে থাকলে ন্যায় বিচার একদিন না একদিন পাবে। তো সে এখন ও বিচারটা অবশ্যই হবে, তো অবশ্যই হবে। দেশে তো আসতে হবে নাকি দেশ থেকে পালাইছে জানি না। সে যদি দেশের কথা চিন্তা করতো বা দেশের মানুষের কথা চিন্তা করতো, সে যদি বড় পদেও যাইতে চাইতো, সে তো বড় পদটা পাইতো। এমন তো না যে বড় পদ চাইতো না। বড় পদ পাওয়ার জন্য, রাজনীতিতে আসার জন্য আগে দেশের কথা ভাবতে হয়, দেশের মানুষের কথা ভাবতে হয়। সেখানে যদি দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে একটা সরকারের জন্য চেয়ে থেকে, মানে একটা চেয়ারের কুর্সির জন্য যদি এক জনগণের পিছনে লাগে যায়, তাহলে জনগণ তাকে কিভাবে সাপোর্ট করবে? আর জনগণ যদি সাপোর্ট না করবে, সে একটা বড় পদে কেমনে যাবে? সে ছোট থেকে 2014 সাল থেকে সে ইউটিউব করে করে সে কিভাবে যে বড় হয়েছে সে নিজে জানে। সে এরকম কাজটা কেমনে করতে পারলো, আমার এটা ভাবতে অবাক লাগে। কারণ সে ছোট করতে 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 কত কষ্ট করে এতটুকু জায়গার মধ্যে আসছে। আসলে আমি বেশিরভাগ এই জিনিসটা দেখছি এমন ইউটিউবার যারা সফলতা পাওয়ার জন্য অনেক কষ্ট করে করে, মেহনত করে 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 এতটা উপর আসে এমন একটা ভুল কাজ করে ফেলে, যেটার কারণে তার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। তেমনই তার লাইফটা নষ্ট করছে তৌহিদ আফ্রিদি। সে নিজেরও মান সম্মান খেয়েছে, তার বাপেরও মান সম্মান খেয়েছে। তার বাপের কি রেকর্ড আছে সেটা তো আমরা জানি না, কিন্তু তা নিয়ে ঘাটাঘাটি করতেছে না। তারপরও যে কাজটা করছে, তার বাপের মান সম্মানটা আরও নিচে নামে গেছে। যে মাই টিভির যে আক্রমণগুলো হয়েছে, তার সেটার মেন ভিত্তি হচ্ছে যে তৌহিদ আফ্রিদি। আমরা তো প্রথমে মানে এমিশন হয়ে গেছিলাম যখন এইতে ভিডিওটা সার্চ ছিল। এটা আমি মনে মনে করতেছিলাম যে আমরা কথা বলছিলাম যে এটা ভালো করে নাই মানুষ, এরকম ওর মাই টিভি কি করছে, ওর মানে এরকম একটা বড় একটা প্রতিষ্ঠান কিভাবে মানুষ ধ্বংস করে দিচ্ছে, প্রথমে মনে করছিলাম এরকম। কিন্তু আসল কাহিনী তো আমরা আসলে জানতাম না। এখন আস্তে আস্তে বাইরেতেছে আসলে এই ছাত্রদের পক্ষে কারা ছিল এবং কারা ছিল না। আর তৌহিদ আফ্রিদি এরকম একটা ক্যারেক্টার কোনোদিন আশা করি নেই। মানে সে স্বপন আহমেদ, তাশরিফ খান, এখন RS ফাহিম, এদেরকে যে ধমকির মধ্যে রাখছে, ওই যে 2.5 ইঞ্চি একটা রিমোট দিয়ে সবগুলো ইয়ে করতেছে। কোথায় গেছে তোমার চাচা? হ্যাঁ, চাচা এত গল্প, চাচা তো কট খাইছে, এখন ভাতিজাও কট খাই গেছে গা। এখন কার পাওয়ার দেখাবে? এখন ওরে ভাই, আমি যে ভিডিও বানাইতেছি হালাই কোন আবার এত সাসারে দিয়ে আমারে কট খাওয়াই দেয়নি, হ্যাঁ আমারে নিয়ে যায়নি, তার 2.5 ইঞ্চি রিমোট দিয়ে আমারে কারণে খেলবে ভাই। দিন খেলা শেষ। হ্যাঁ, স্বাধীন রাষ্ট্রের মধ্যে এখন কথা বলার ক্ষমতা আমাদেরও আছে। এখন স্বাধীন রাষ্ট্র, আমাদের এখন ওপেনলি কথা বলার সুযোগ। আমি 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 মানে দর্শকদেরকে বলতেছি, আপনারা সবাই তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কথা বলুন। এটা কথা বলার অবশ্যই রাইট আছে, এখনই সময়। কারণ এদের চেহারাটা আরও গিয়া হোক, সবাই ওদের আসল পরিচয়টা আসলে জানুক। আমরা যে এত অন্ধবিশ্বাস করতাম তৌহিদ আফ্রিদিকে, এত সাপোর্ট করতাম, ওদের ভিডিওগুলা, ওদের ব্লগগুলা মানে নিজেকে মানে ওদের মতো করার জন্য কি করতাম, চেষ্টা করতাম। তৌহিদ আফ্রিদি দেখ, এখানে যেতেছে, ওখানে ব্লগ করতেছে। তো মানে এখন এদের আসল পরিচয় যখন সবাই জানতে পারবে, মানুষ বুঝতে পারবে। সবাইকে মানে ভিডিও বানানোর দরকার আছে এদের বিরুদ্ধে, যে দেশের বিরুদ্ধে কথা গেছে না, দেশের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে। সবসময় দেখতাম সে মানুষদেরকে হেল্প করতে, তাকে দেখে দেখে আমাদের মনে একটা আগ্রহ থাকতো, আমরা মানুষকে হেল্প করবো ওরকম কিছু। কিন্তু সে যে ভিতরে ভিতরে এমন ক্রিমিনালি করবে, মানে এমন বিশ্বাসঘাতকতা করবে, এটা জীবনে কল্পনার বাইরে। তার যে তথ্যগুলো বাইরে হইতেছে এখন, যদি এগুলো বের না হইতো, এখন যদি স্বাধীনতা যদি না পেতাম, তাহলে আমরা তো জানতেই পারতাম না সে তার এরকম একটা মুখোশ আছে।
এই সাধারণের চেহারার পিছনে যে এরকম বড় একটা মুখোশ, সে কিসের জন্য যে এত এগুলো করতেছে আমরা একদম ভাবার বাইরে। তো সবার কাছে একটা থাকবে যে তাকে সে দেশে যদি পান তাহলে তো তার বিচার কি হবে, তো এটা জনগণে ঠিক করবে। তার মধ্যে তার যে সোশ্যাল মিডিয়ার যত নেটওয়ার্ক আছে, সে আসে কিনা না আসে সেটা বড় কথা না, তাকে একদম সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করে দিন, বাস আনসাবস্ক্রাইব করে দিন একবারে, যাতে এরকম যাতে সামনে আর কেউ যাতে না করতে পারে। কেউ করলে যে তার পরিমাণটা কি হতে পারে, তাকে এখন আর সাপোর্ট করার কোনো দরকার নেই। সাপোর্ট করা তার সোশ্যাল মিডিয়া দেখারই দরকার নেই। মানুষ কোন মুখে সাপোর্ট করবে, তার ভিডিও কোন মুখে দেখবে? এত বড় একটা ক্রিমিনাল, এতগুলো স্টুডেন্ট মারা যেতেছে এখানে, এতে কত রংবাজি না করছে, কত গেম না খেলছিল এতে। এগুলো মানুষ মানে কি রকম মানুষ? ফেরওয়ান হতো মানে এরকম কাজগুলো করতে ভয় পাই মনে হয়, নাকি ফেরওয়ান নাকি এতে? কষ্ট লাগে আসলে, কষ্ট লাগে কি জানো, অনেক মানে অনেক বছর থেকে এদেরকে আসলে ফলো করে যাচ্ছি। এদেরকে দেখতে দেখতে মানে নিজেকে আরো ইয়া করতাম। এরা যে আসলে অনেক বড় ক্রিমিনাল, এটা বলার বাইরে ভাই। ভালো হয়েছে, সত্য কখনো আসলে গোপন থাকে না। যতই খারাপ কাজ করেন না কেন, দিন শেষে একদিন না একদিন সত্য বাইর হবে। তো সময় এখন এসেছে, সেজন্য বাইর হয়েছে আর কি।